কেমন আছেন আপনারা? ভালো আছেন? ভালো থাকেন। চলেন আজকে কমলা গাছের দিকে যাব। দেখছেন কমলা? অসাধারণ, দারুণ হচ্ছে, দারুণ এক কথায়। দেখেন না এগুলো, এই গাছটা কতগুলো কমলা। তারপরেও আপনার এত পরিচর্যা করার পরও গাছও ঠিক আছে, গাছের রঙও ঠিক আছে, এত কিছু পরিচর্যা করার পরও তারপরে কিছু কমলা ঝরে যায়। এটা যেতেই পারে, এই নিয়ে টেনশন করার কারণে এই যে এটা ঝরে যাবে, এটা কালারটা চেঞ্জ হয়ে গেছে। কারণ ওর যা ধারণ ক্ষমতা ও রাখবে, তারপরও ছেড়ে দেবে। আর বিশেষ করে আপনার ঘন কুয়াশা, বৃষ্টি এ ধরনের কোনো সমস্যা হলে আপনার গাছের উপকার হয়, বা এ ধরনের কোনো ঝড় অথবা বৃষ্টি হলে আপনার গাছের উপকার হয়, বাট কিছু ক্ষতিও হয়। যেমন আপনার ফলে পোকার আক্রমণ ঘটতে পারে, আপনার গাছে পোকার আক্রমণ ঘটতে পারে। আপনি সেক্ষেত্রে আপনি পোকামাকড়ের ব্যবস্থা অবশ্যই নেবেন, এবং আপনার কমলার গায়ে যাতে স্পট পড়ে না যায়। একটা পোকার আক্রমণ মানে কিছুদিন পরে ওটা নষ্ট হয়ে যাওয়া, ঝরে পড়ে যাওয়া। এবং সাথে ছত্রাকের ওষুধ দিবেন, যদি পারেন আগে দিবেন ছত্রাকে, তারপরে পোকার। কারণ আপনার ছত্রাকের কারণে আপনার ডালটা মারা যেতে পারে এবং ফলটা ঝরে যেতে পারে। আর এটা বৃষ্টি হলেই নেওয়া লাগে এবং ঘন কুয়াশা হইলেও নেওয়া লাগে। দারুণ হবে এবার, দারুণ, অসাধারণ। গাছে গাছে কমলা ঝুলছে, দেখেন এটার অবস্থা। এটা চায়না ভ্যারাইটি, অসাধারণ, প্রত্যেকটা ডালে ডালে। এটাও চায়না ভ্যারাইটি, প্রত্যেকটা ডালে ডালে। এটা ক্লেমেন্টিনেসা, এটাও ডালে ডালে। দেখছেন কি পরিমাণ ডালে ডালে ফল, অসাধারণ হয়েছে, অসাধারণ। পাতার রং সব ঠিক আছে, সব কিছু ঠিক আছে, কোনো ধরনের পোকার আক্রমণ হয় নাই এবং কোনো ধরনের মিনিবাগ তাদেরও আক্রমণ হয় নাই, এবং ঠিকঠাক মতো পরিচর্যা চলছে, যার কারণে ও ভালো আছে। এগুলো পুরনো পাতা, ঝরে যাবে। আমি দেখলে এমনিতেই ঝরায় দিই, কারণ ওগুলো আমার পছন্দ না, যেগুলো তা কোনো কাজে আসবে না। যাই হোক, এটা দার্জিলিং কমলা, দারুণ ফলন হয়েছে, একটা নিচ থেকে উপর পর্যন্ত। দেখেন ভিতরেই কতগুলো আছে, তারপরে সাইডে এই ডালে। এই যে একটা ঝরে যাবে, এই যে একটা, এগুলো ঝরে যেতেই পারে, ঝরবে এটাই সত্য। তবে বেশি ফলন ধরাইতে হবে, তাইলেই আপনি ফল খেতে পারবেন। অল্প ফল ওগুলো ঝরে চলে যাবে, কিন্তু আপনি যদি প্রচুর পরিমাণে ফুল আনতে হবে এবং প্রচুর পরিমাণে ফল ধরাইতে হবে, তাইলে আপনার ফল 50% ঝরে গেল, বাকিগুলো টিকে যাবে। দেখছেন এই যে এই ডালটা শুকিয়ে গেছে, এখানে নিশ্চয়ই ফল ছিল কিন্তু ঝরে গেছে। এটা দার্জিলিং, এটা অনেক বড় কমলা হয়, কিন্তু গতবার 4টার মতো হয়েছিল, এবার মোটামুটি ধরছে। এবং ও বিভিন্ন সময় রোগে আক্রান্ত হয়েছে এবং ওকে ছাঁটাই করছি, তারপর গাছটা মরে নাই, বেঁচে আছে, অন্তত ফলন দিচ্ছে কিছু। কারণ কিছু গাছ আছে রোগে আক্রান্ত হলে বাঁচানোটা টাফ, ও মরে যাবেই, তখন ওকে হার্ডলি ট্রাই করার পরে হয়তো বেঁচে যায় এবং কিছু ফল দিয়ে যায়। এটার অবস্থা দেখেন, দারুণ অবস্থা। এটা দার্জিলিং, প্রচুর হয়। এটা চায়না ভ্যারাইটি, এটাও প্রচুর হয়, এবং এটার ফলগুলো টেকে, কখনো ঠিকমতো ঝরে পড়ে না, এবং যা হয় তাই টেকে। হয়তো অল্প কিছু ঝরে যায় কিন্তু বাকিটা টিকে যায়। এখানে প্রায় প্রচুর ফল আছে প্রত্যেকটা কাছাকাছি। এটা ফল, এটা একটা ফুলের মতো, টেবিলের মতো হয়ে আকার ধারণ করবে। ওকে টেবিলের মতো তৈরি করা হয়েছে ওকে, এবং চেয়ার নিয়ে বসে বসে খাওয়া যাবে। চলেন এটার দিকে যাই, চানগুই নীল। প্রত্যেকটা গাছ ঘুরে ঘুরে দেখতে হয়, আর বৃষ্টির পরে অবশ্যই আপনি পোকামাকড় এবং ছত্রাকে দুটো ওষুধ দেবেন। দেখবেন আপনার কয়েকদিন পরে যদি ওষুধ না দেন, কয়েকদিন পরে দেখবেন বড় বড় পোকা এসে আপনার ফল ও পাতা খেয়ে ফেলছে। অতএব, এবং মিনিবাগে আক্রমণ করতেছে, তাই অতএব আপনি আগে থেকেই ব্যবস্থা নিতে হবে। যদি পোকামাকড়ের ব্যবস্থা আগে থেকেই নেন,
তাহলে এ ধরনের কিছু হওয়ার সম্ভাবনা নাই এবং আপনার কমলা গাছও ভালো থাকবে এবং ফলনও ঠিক থাকবে। আজকেই তাদের চিকিৎসা নেওয়া হবে, যেমন ছত্রাকের ওষুধ আজকেই দেওয়া হবে কিছুক্ষণ পরেই। আর ছত্রাকের পোকামাকড়ে যে ওষুধগুলো দিবেন আমি দেখাচ্ছি কী কী ওষুধ দিতে পারেন। আপনি চাইলে এগুলোর বাইরেও দিতে পারেন। যখন হাতের কাছের দোকানে যা পাবেন যে কোনো কোম্পানিটা দিলেই হবে। আর বিশেষ করে আমি যখন পাই, যেমন ম্যানকোজেব দেই, যেমন এটা আছে টাইকোজেব এবং ম্যানকোজেব 80% WW। তাই এটা আমি ছত্রাক হিসেবে দিই। তারপর ম্যানসার দেই, তারপর রেডমিল গোল্ড দেই এবং পোকামাকড়ের জন্য যেটা দিই দুটো ওষুধ দিই একসাথে। আপনার একটা দিই পিক্টর ও SS, একটা দিই পাঁচতারা, এই দুটো দেই। আমি সব সময় এগুলো দেই এবং মাঝে মাঝে চেঞ্জ করি, কিন্তু এগুলোতে আমি ভালো ফলন পাই। টোটাল কথা, আপনি যে কোনো কোম্পানির ঔষধ দিলেই হয়, আপনাকে পরিচর্যা করে যান, তারপরে আপনি ফলন পাবেন এবং কাজ হবে। এটা দারুণ ফলন হয়েছে, এটাও দার্জিলিং কমলা। এই দুইটা পরিচর্যা করে যান, ছত্রাক ও পোকামাকড়। কারণ বৃষ্টি হলে আপনি গাছ উজ্জ্বল হয় এবং খাবার কিছুটা পায়, যার কারণে বৃষ্টির পরে কোনো খাবার দেওয়ার প্রয়োজন নাই। খাবার একটা টাইম মেনটেন করে আপনি খাবার দেন এবং সব কিছু যাই নিয়ে আপনি খাবার দেন এবং আপনি জৈব খাবারও দিতে পারেন, খৈল ভিজানো পানিও দিতে পারেন, কিন্তু অবশ্যই বৃষ্টি ভেজা মাটির মধ্যে না, মাটি শুকায় তারপর আপনার দিতে হবে। ভালো থাকবেন আপনারা, সুস্থ থাকবেন। যদি পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, খুশি হব। খোদা হাফেজ।